হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অশোক এক্সক্লুসিভ। দেখো, সমস্ত উৎসব অকেশন শেষ। দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, তারপরে এদিকে জগদ্ধাত্রী পুজো, এমনকি কার্তিক পুজো পর্যন্ত শেষ হয়ে গেছে। তাই এরকম যখন সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যায়, তখন আমরা আমাদের পাড়া থেকে একটা প্রীতিভোজের আয়োজন করি। প্রীতিভোজ মানে খিচুড়ি, একটু আলুর দম, তারপরে তোমার ওই পায়েস, চাটনি আর বোঁদে। আমরা পাড়ার সবাই মিলে, ছোট বড় সবাই মিলে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তা চলো, সেই অনুষ্ঠানটা আমি তোমাদের 1-2 মিনিট দেখাবো, দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ মন্মথনগর বারোয়ারি কালী মন্দির। মূলত এই মন্দির কর্তৃপক্ষ দ্বারাই এই প্রীতিভোজে আয়োজন করা হয়ে থাকে। আর দেখো, ছোট থেকে বড়, বাড়ির গৃহবধূ থেকে বাড়ির কর্তা ব্যক্তি সকলেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং তারা এতে পার্টিসিপেটও করে। কীরমভাবে করছে দেখো, ছোট্ট মেয়েটিকে দেখো, তারা এসে কীভাবে জল দিচ্ছে, যে যেরকম পারে সে সেভাবে পার্টিসিপেট করে। আমাদের এই পাড়ার প্রীতিভোজে কোনো ছোট বড়োর ভেদাভেদ নেই, ধনী দরিদ্রের ভেদাভেদ নেই, সবাই এখানে অংশগ্রহণ করি। আর দেখো কীরকম ভিড় হয়েছে, শেষ সূত্র অনুযায়ী এই প্রীতিভোজে এখনও পর্যন্ত 1280 জন ব্যক্তিকে খাওয়ানো হয়েছে। আর দেখো লাইন পড়েছে এবং চেয়ার টেবিল সংকুলন কম হয়েছে বলে নিচেতেই বসে গেছে সব, একটা কিছু পেতে। আর এগুলো সব তোমরা দেখতে পাচ্ছ, সবাই খাওয়া দাওয়া করছে। বাচ্চা মেয়েটিকে দেখো কি সুন্দর জল দিচ্ছে, সবাই একটা সুন্দর উদ্দীপনার মধ্যে এই কাজ করে থাকছে। প্রতি বছর এটা হয়, প্রতি বছর। দেখলে যে আমাদের যে প্রীতিভোজ পুজোর পরে, সমস্ত পুজো মিটে যাওয়ার পরে, বিশেষত একটা কালী পুজোর পরেই হয়ে থাকে, যে এইটা আমরা যে করে থাকি প্রতি বছর। এতে অংশগ্রহণ করি পাড়ার সবাই, পাড়া বেপাড়া সবাই এসে এতে অংশগ্রহণ করে। তাই এতে আমাদের সৌভ্রাতৃত্ববোধ যেমন বৃদ্ধি পায় এবং পরস্পরের প্রতি একাত্মতা আরও বৃদ্ধি পায় বলে মনে করি। এতে দেখলে তোমরা ছোট বড়, ঘরের গৃহবধূ থেকে শুরু করে একটা শিশু পর্যন্ত পার্টিসিপেট করছে, তোমরা যারা এইটা দেখতে পেলে। তাই যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো।